বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিত, আজকের এই জনসভায় উপস্থিত মুরব্বীবর্গ, উপস্থিত মা বোনেরা, প্রিয় এলাকাবাসী ভাই বোনেরা এবং উপস্থিত আমার দলীয় নেতা কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ভালোই থাকতে হবে আমাদেরকে। কেন ভালো থাকতে হবে? কারণ আমরা একটি কথা বলি। কি সেই কথা? করব কাজ জানা আছে, তারপরেটাকে ইয়েস। এবং সেজন্যই আজকে আমরা যেই খাল প্রায় 48 বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খনন করে গিয়েছিলেন, তারপরে সময়ের পরিক্রমায় খাল হয়ে গিয়েছে। এবং এই খালটি যখন বন্ধ হয়ে গিয়েছে, তার ফলে বহু কৃষক, এই যে আমার পাশে এক কৃষক ভাই বসে আছে, ওনার কথা একটু আগে শুনলেন আপনারা, যে এই খাল আমরা খনন করতে পারলে, শহীদ জিয়া যখন খনন করেছিলেন, তার ফলে এই এলাকার কৃষক ভাইদের সুবিধা হয়েছিল। প্রায় 2000 কৃষক পরিবারের সুবিধা পেয়েছে। 13 কিলোমিটার লম্বা খাল, বহু মানুষের সুবিধা পাবে। শুধু কৃষক ভাইরা না, খালের দুই পাশে যারা থাকে তারাও পানির সুবিধা পাবে। কাজেই এই খালটি খনন করতে হবে। এইরকম আমরা সারা বাংলাদেশে 20,000 কিলোমিটার খাল খনন করব ইনশাল্লাহ আগামী 5 বছরে। কারণ আমরা বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ আছে, আমরা আরো খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে চাই বাংলাদেশের, যাতে খাদ্যের জন্য কোনো মানুষকে কষ্ট পেতে না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের মাটি এত উর্বর করে দিয়েছেন যে আমরা যদি সময় মতন পানি দিতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এখানে ফসল পড়ে। ঠিক না কৃষক ভাই? পানি ঠিক মতন দিলেই ফসল ফলে। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে আমরা খাল খনন করব, এই কথাটি কবে বলেছিলাম বলেন তো? হ্যাঁ, কবে? ইয়েস, নির্বাচনের আগে বলেছিলাম। কারণ আমরা জানি খাল খননের ভিতর দিয়ে কৃষক ভাইদের উপকার হবে। কৃষক ভাইদের উপকার হলে কৃষকরা ধীরে ধীরে স্বাবলম্বী হবে, এবং কৃষকরা স্বাবলম্বী হলে এই দেশের অর্থনীতি ধীরে ধীরে মজবুত হবে। এই দেশের অর্থনীতি মজবুত হলে এই দেশের মানুষের অর্থনীতি মজবুত হবে। প্রিয় ভাইরা, ভাই বোনেরা, আমরা শুধু খালের কথা বলিনি, খালের সাথে আমরা আরো কয়েকটি কথা বলেছিলাম। আজকে আপনাদের এখান থেকে আমি যাব চাঁদপুর সদরে, সেখানেও দুটি কর্মসূচি রয়েছে। তার মধ্যে একটি কি কর্মসূচি আছে যে জানেন না কে? হ্যাঁ, জানেন? কে কে জানেন? হাত তুলেন তো। তো আপনারা সব খবরই রাখেন, আর বক্তব্য দিব কি? বক্তব্য দরকার আছে? ও আচ্ছা, তারপরে বক্তব্য দিতে হবে। আচ্ছা ঠিক আছে, নয় একটু দিলাম। তো এই যে এখন চাঁদপুর সদরে যাব, চাঁদপুর সদরে একটি আছে খাল খনন, আর আরেকটি আছে ফ্যামিলি কার্ড। শব্দটা চেনা চেনা লাগে? ফ্যামিলি কার্ড কার কাছে চেনা চেনা লাগে? আচ্ছা, ওই যে পিছনে গাছতলায় ভাই বোন, আপনাদের কাছে চেনা চেনা লাগে শব্দটা? আচ্ছা আলহামদুলিল্লাহ। ওই যে পারে মানুষ, আপনাদের চেনা চেনা লাগে? আচ্ছা, ধন্যবাদ। ছোট বন্ধুরা, তোমাদের কাছে ফ্যামিলি কার্ড চিনো? শুনেছো? আগে কথা শুনেছো ফ্যামিলি কার্ডের কথা? আচ্ছা, এখন প্রিয় ভাই বোনরা, এই ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি আমরা নির্বাচনের আগে এই দেশের মানুষের কাছে দিয়েছিলাম। এই ফ্যামিলি কার্ডের লক্ষ্য কি? এই যে আমাদের ছোট ছোট বোনেরা এখানে দাঁড়িয়ে আছে, দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন এই যে আজকে যারা শিশু এখানে দাঁড়িয়ে আছে, মেয়েরা যারা, নারীদের শিক্ষা ব্যবস্থা উনি ক্লাস 12 পর্যন্ত, ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত উনি বিনামূল্যে করে দিয়েছিলেন। আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি দেশনেত্রী খালেদা জিয়ার সেই কর্মসূচিকে আমরা আরো আগিয়ে নিয়ে যাব, এবং ইনশাআল্লাহ আমরা এই যে মেয়েদেরকে শিক্ষা ব্যবস্থা ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি আছে, এটাকে আমরা ডিগ্রি বা স্নাতক পর্যন্ত আমরা ইনশাআল্লাহ ফ্রি করব। এবং শুধু তাই নয়, যে সকল মেয়েরা ভালো রেজাল্ট করবে ইনশাআল্লাহ, তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে ইনশাআল্লাহ উপবৃত্তির ব্যবস্থা করব। কাজে মন দিয়ে সবাইকে পড়তে হবে, তোমাদেরকে মন দিয়ে পড়তে হবে, তাহলে তোমরা সরকার থেকে উপবৃত্তি পাবে। এখন আসুন প্রিয় ভাই বোনেরা, কেন আমরা আমাদের মায়েদেরকে বা আমাদের বোনদেরকে শিক্ষিত করতে চাই, একই সাথে তাদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিতে চাই? কারণ এই দেশের জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী। আমরা যদি আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়তে চাই,
তাহলে এই নারীদেরকে যদি আমরা স্বাবলম্বী না করি, শিক্ষিত না করি, অর্থনৈতিকভাবে স্বাবলম্বিত না করি, তাহলে আমাদের এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। এবং সেই জন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, বাংলাদেশের মানুষের কাছে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে বিএনপি 12 তারিখের নির্বাচনে যদি আপনাদের সহযোগিতা, আল্লাহর রহমতে বাংলাদেশের জনগণের সমর্থনে সরকার গঠন করে, ইনশাল্লাহ আমরা দেশের 4 কোটি পরিবার রয়েছে, ধীরে ধীরে আমরা এই পরিবারের যারা মায়েরা আছে, গৃহিণীরা আছে, তাদেরকে আমরা ফ্যামিলি কার্ড এক এক করে পৌঁছে দিব। এবং সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা 2,500 টাকা করে প্রতি মাসে আমরা মায়েদের হাতে তুলে দিব, যাতে করে সেই মায়েরা পরিবারের শিশুদের লেখাপড়া বলেন, স্বাস্থ্য বলেন, সবকিছু ঠিকভাবে যত্ন নিতে পারে। ধীরে ধীরে যাতে মায়েরা ছোট ছোট ব্যবসা বাণিজ্য করার মাধ্যমে স্বাবলম্বী হয়ে গড়ে উঠতে পারে। কারণ মা যদি শিক্ষিত হয়, পরিবার শিক্ষিত হয়। মা যদি স্বাবলম্বী হয়, একই সাথে পরিবারের সকল সদস্য ধীরে ধীরে স্বাবলম্বী হয়। প্রিয় ভাই বোনেরা, এই প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম। আজকে আমার এখানে এই যে স্টেজের মধ্যে এক কৃষক ভাই বসে আছে, ওনার বক্তব্যে উনি কৃষক কার্ডের কথা বলেছে, শুনেছেন আপনারা? এই কৃষক কার্ডের কাজও কিন্তু খাল খননের কাজ যেমন আমরা শুরু করেছি, ফ্যামিলি কার্ডের কাজ যেমন আমরা শুরু করেছি, আল্লাহর রহমতে কৃষক কার্ডের কাজও আমরা ধীরে ধীরে শুরু করেছি। হতে পারে এখন পর্যন্ত কেউ বলতে পারে যে আপনারা তো অল্প দিয়েছেন। হ্যাঁ, আমরা কাজটি শুরু করেছি, সরকারের কাজ ধীরে ধীরে এগোয়। কারণ এই যে সামনে বাজেট আছে, এই বাজেটে আমরা ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের জন্য অনেক বেশি বরাদ্দ রাখবো। কারণ বর্তমানে যেই বাজেট চলছে, এটি তো বিএনপি সরকারের বাজেট না, এটি বিএনপি সরকারের আগে যেই অন্তর্বর্তীকালীন সরকার ছিল তাদের করে যাওয়া বাজেট। এবং সেই বাজেটের মধ্যে ফ্যামিলি কার্ডের কোনো টাকা দেওয়া ছিল না, সেই বাজেটের মধ্যে কৃষক কার্ডের জন্য কোনো টাকা দেওয়া ছিল না। সেই জন্য ইনশাল্লাহ এবার আপনাদের সরকারের বিএনপি সরকার বাজেট তৈরি করছে এবং সেই বাজেটের মধ্যে ফ্যামিলি কার্ডের জন্য বরাদ্দ রাখা হবে, সেই কার্ডে কৃষক কার্ডের জন্য বরাদ্দ রাখা হবে কৃষক ভাইদের জন্য। আমরা চাই মায়েরা যেমন স্বাবলম্বী হবে, আমাদের দেশের কৃষক ভাইরাও স্বাবলম্বী হবে। সেই জন্য কৃষক কার্ডের মাধ্যমে প্রতি বছর যাতে কৃষক ভাইদের যে সার, কীটনাশক, যেসব বীজ, ফসলের বীজ, এগুলো কিনতে যেই টাকাটির প্রয়োজন, তার একটি অংশ আমরা সরকারের পক্ষ থেকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে কৃষক ভাইদের হাতে পৌঁছে দিব, যাতে করে তাদের জন্য সমস্যা না হয়। প্রিয় ভাই বোনেরা, কি আপনারা সবাই কৃষক? গুড। প্রিয় ভাই বোনেরা, এখানে টেকনিক্যাল কলেজের কথা বলা হয়েছে। এখানে টেকনিক্যাল কলেজের ডিমান্ড করেছে এমপি সাহেব, করেছে না একটু আগে? আপনাদেরই তো সন্তান, আপনাদেরই সন্তান, কিন্তু এই এলাকার সন্তানই, চাঁদপুরের সন্তানই হচ্ছে বাংলাদেশের শিক্ষামন্ত্রী। আপনাদের সামনে শিক্ষামন্ত্রীকে আমি এখনই বলে যাচ্ছি, যত দ্রুত সম্ভব সেই টেকনিক্যাল কলেজের ব্যাপারে যাতে ব্যবস্থা গ্রহণ করে। প্রিয় ভাই বোনেরা, আমরা নির্বাচনের আগে বলেছিলাম যে এই বাংলাদেশের একটি বড় সমস্যা হচ্ছে বেকার সমস্যা। আমরা চাই আমাদের দেশের তরুণদেরকে এই টেকনিক্যাল নো-হাউ দিতে, এই টেকনিক্যাল ট্রেনিং দিতে, যাতে করে তারা দেশে কোনো একটি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে অথবা নিজেদের ব্যবসা বাণিজ্য তৈরি করতে পারে, যাতে করে দরকার হলে তারা বিদেশেও যেতে পারে এবং বিদেশে যাতে ভালো চাকরির ব্যবস্থা করতে পারে। যদি তাদের টেকনিক্যাল ট্রেনিং থাকে, এখন যেরকম অদক্ষ শ্রমিক চায়, আমরা চাই আমাদের শ্রমিকদেরকে দক্ষ করে গড়ে তুলতে, যাতে বিদেশে গিয়ে তারা বেশি ইনকাম করতে পারে, যাতে করে তারা বেশি বৈদেশিক মুদ্রা দেশে পাঠাতে পারে। অর্থাৎ আমাদের লক্ষ্য একটাই, আমাদের উদ্দেশ্য একটাই, আমরা স্বপ্ন দেখতে চাই না, আমরা পরিকল্পনা গ্রহণ করতে চাই, যেই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের মানুষের উপকার হবে। আমরা পরিকল্পনা গ্রহণ করতে চাই, যেই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশ সামনের দিকে এগিয়ে যাবে। আমরা পরিকল্পনা গ্রহণ করতে চাই, যেই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। প্রিয় ভাই বোনেরা, এখন প্রিয় ভাই বোনেরা, এই যে কথাগুলো বললাম, এই যে পরিকল্পনার কথা বললাম, এই যে আমার লক্ষ্য উদ্দেশ্য আপনাদের সাথে বললাম, আপনারা কি এর সাথে একমত? কারা কারা একমত? কারা কারা একমত? হ্যাঁ, এদিকে? আচ্ছা, ধন্যবাদ। এবার বলেন তো কারা কারা একমত নন আমার সাথে? কেউ তো হাত তুলে না, তাহলে সবাই একমত। তাহলে এখন কিন্তু কাজ একটাই,
কাজ একটাই, এই এলাকার 7টা তাজা প্রাণ ঝরে গিয়েছিল স্বৈরাচার বিরোধী আন্দোলনে। 7টা তাজা প্রাণ কেন ঝরে গিয়েছিল? সেই 7টা তাজা প্রাণ, তাদের দাবি ছিল বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করা। তাদের দাবি ছিল এই দেশের মানুষের যে ভোটের অধিকারকে ছিনতাই করা হয়েছিল, সেই ভোটের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করা। প্রিয় ভাই বোনেরা, বিএনপির 7টা প্রাণ ঝরে গিয়েছে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে। এইভাবে সারা বাংলাদেশে শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শত শত নেতাকর্মী তাদের জীবন আত্মহতি দিয়েছেন। শুধু জুলাই আগস্ট মাসেই আমাদের সারা বাংলাদেশে প্রায় 450 মতন নেতাকর্মী সেদিন খুন হয়েছিল প্রিয় ভাই বোনেরা, 1.5 মাসের আন্দোলনে। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে মানুষগুলো তাদের জীবন আত্মহতি দিয়েছে, তাদের এই রক্ত কি আমরা বৃথা যেতে দিতে পারি না। তাদের স্বপ্ন যদি বাস্তবায়ন করতে হয়, তাদের মৃত্যুকে যদি মূল্যায়ন করতে হয়, তাহলে আমাদের সকলকে আজ দেশ গঠন বা রাষ্ট্র পুনর্গঠনের কাজে আমাদেরকে হাত দিতে হবে। যদি আমরা ইনশাল্লাহ খাল খনন সমাপ্ত করতে পারি, যদি বাংলাদেশের মানুষের ঘরে ঘরে মায়েদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে পারি, যদি বাংলাদেশের সকল কৃষক ভাইদের হাতে কৃষক কার্ড পৌঁছে দিতে পারি, যদি বাংলাদেশে আমরা বৃক্ষরোপণ অভিযান সেটি যদি আমরা সমাপ্ত করতে পারি, যদি বাংলাদেশের প্রত্যেক জায়গায় যেখানে যেখানে প্রয়োজন আমাদের তরুণ সমাজকে আমরা শিক্ষিত করে, তরুণ সমাজকে আমরা টেকনিক্যাল ট্রেনিং দিয়ে বিদেশে কর্মসংস্থানের যত প্রেরণ করতে পারি, দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, তাহলেই প্রিয় ভাই বোনেরা একমাত্র সেই শহীদদের আত্মত্যাগের মর্যাদা দেওয়া সম্ভব হবে। কাজেই আসুন এই আজকের এই খাল খনন অনুষ্ঠানে, এই যে খাল খনন অভিযান শুরু হলো আজকে, যেই অভিযান 48 বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করে দিয়ে গিয়েছিলেন, সেই খাল খনন এই অনুষ্ঠানে আসুন আমরা সকলে প্রতিজ্ঞা গ্রহণ করি। কি প্রতিজ্ঞা? প্রতিজ্ঞা একটাই, এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। কি প্রতিজ্ঞা? প্রতিজ্ঞা একটাই, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলে দিয়েছেন, যে জাতি নিজেদেরকে সাহায্য করে আমি তাকে সাহায্য করি। প্রিয় ভাই বোনেরা, এই খাল যদি খনন না করি, কৃষক ভাইরা কি পানি পাবে না। কাজে খাল খনন করলে কৃষক ভাইরা পানি পাবে। ঠিক একইভাবে আমরা যদি কাজ করি, হাতে হাত মিলিয়ে কাজ করি, বাংলাদেশের 20 কোটি মানুষের 40 কোটি হাত, এই 40 কোটি হাত যদি নেমে আসে, এই 40 কোটি হাত যদি একসাথে কাজ করা ধরে, ইনশাআল্লাহ বাংলাদেশকে আমরা পৃথিবীর বুকে একটি মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হব। আজকের এই অনুষ্ঠানে, এই খাল কাটা অনুষ্ঠানে আসুন এটিই আমাদের প্রতিজ্ঞা হোক, এটিই আমাদের শপথ হোক যে আমরা করব কাজ সবার আগে। এটিই হোক আমাদের প্রতিজ্ঞা। আছেন নাকি আমার সাথে? কারা কারা আছেন আমার সাথে দেশ গড়ার কাজে? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আসুন আজকে থেকে আমাদের কাজ হবে একটাই, সেটা হচ্ছে দেশ গঠন, দেশ গড়া, রাষ্ট্র পুনর্গঠন। এটিই হোক আমাদের প্রতিজ্ঞা। আর আমরা যেরকম নির্বাচনের আগে জনগণের সামনে যে সকল প্রতিশ্রুতি দিয়েছি, ইনশাআল্লাহ অতীতে সব সময় দেখা গিয়েছে বিএনপি যে সকল প্রতিশ্রুতি জনগণকে দেয়, দেশের মানুষের সামনে দেয়, বিএনপি দেশ পরিচালনা করার সময় আস্তে আস্তে সবগুলো প্রতিশ্রুতি তারা বাস্তবায়নের চেষ্টা করে। কাজেই আমরা আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করব। কিন্তু বিএনপির শক্তির উৎস কারা? বিএনপি শক্তির উৎস বাংলাদেশের জনগণ। সেজন্যই আমরা বলি, সেজন্যই আমরা যারা বিএনপি করি, সেজন্যই আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করি, দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আমরা দল করেছি, আমরা সকলে বলি জনগণই হচ্ছে আমাদের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। প্রিয় ভাই বোনেরা, আপনাদের শক্তি হচ্ছে আমাদের শক্তি, আপনাদের সমর্থন, আপনারা যতক্ষণ আমাদের পাশে থাকবেন, আপনাদের সমর্থন যতক্ষণ থাকবে, আমাদের দেশ করার কাজ ইনশাল্লাহ চলতে থাকবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।